তিস্তার এই জলস্রোত যেন পানি নয়, যেন অশ্রুর জলধারা। তিস্তা কেবল একটি নদী নয়, তিস্তা মানুষের ঘরবাড়ি শুধু কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে সম্পদ, ফসলি ক্ষেত আর হাজার হাজার মানুষের স্বপ্ন। আপনি যে এদিক দিয়ে পানি পার হয়ে আসলেন, তো আপনাদের যে দৈনন্দিন যে সমস্যাগুলা, তো এই সমস্যা পানি কি অবস্থা? নদী পাড়ের প্রত্যেকটি মানুষই এই নদীর সঙ্গে লড়াই করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, যাও। এই সমস্যাগুলো এই তিস্তা নদীর কারণে আপনাদের কি কি সমস্যার ফেস করতে হয় বা আপনাদের জীবন মানের কতটুকু ব্যাঘাত ঘটে সেটা একটু যদি বলতেন। আচ্ছা, কি কি অবস্থা সেটা আমাকে কোন, পানি কি অবস্থা? পানি তো যে বর্তমান খারাপ আছে, এরা কষ্ট করে ধরেছেন গাড়ি? হ্যাঁ, কষ্ট করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এনার নাম আরিফুল ইসলাম, ইনি এখানেই বসবাস করেন। তো এনার কাছে জানতে চেয়েছি যে আপনাদের বন্যা, নদীর কারণে যে বন্যা সৃষ্টি হয়, এভাবেই বন্যায় কবলিত মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে, রাস্তাঘাট, সমস্যা মানুষের শেষ নেই এই তিস্তা পারে। তিস্তা শুধু মানুষের ঘরবাড়ি আর ফসলি খেতি কেড়ে নেয় না, কেড়ে নেয় মানুষের স্বপ্ন, মানুষের আশা, মানুষের স্বাভাবিক জীবন। আমি একজন রাজমিস্ত্রি, আমি বিল্ডিংয়ের কাজ করি, সেজন্যই আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি আপনাদের সুবিধার জন্য, যারা বিল্ডিং তৈরি করতে চান। বিল্ডিংয়ের কাজের সমস্ত তথ্য এবং ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।